বোর্নমাউথের সাথে ড্র করে প্রিমিয়ার লিগে এবারও শিরোপাহীন পেপ গার্দিওলার ম্যান সিটি। ভাইটালিটি স্টেডিয়ামে এক উত্তেজনাপূর্ণ সন্ধ্যায় ম্যান সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লড়াই শেষ পর্যন্ত থমকে গেল। বোর্নমাউথের সাথে ১-১ গোলে ড্র করার ফলে ২০২৫-২৬ মৌসুমের আর মাত্র এক ম্যাচ বাকি থাকতেই গানার্সদের হাতে গাণিতিকভাবে শিরোপা নিশ্চিত হয়ে যায়। ম্যাচের শেষ দিকে হালান্ড সমতাসূচক গোল করে নাটকীয় প্রত্যাবর্তনের আশা জাগিয়ে তুললেও পেপ গার্দিওলার দল শিরোপার দৌড় বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় জয়ী গোলটি আর খুঁজে পায়নি। এই ফলাফলের কারণে সিটিকে রানার্স আপ হয়েই সন্তুষ্ট হতে হয়েছে, যে অনুভূতিটি হালান্ড তার সতীর্থদের কখনোই না ভুলে যাওয়ার তাগিদ দিয়েছেন। ভিতরে আগুন জ্বালাতে হবে। এই হতাশার ঠিক পরপরই কথা বলার সময় হালান্ড নিজের ক্ষোভ লুকিয়ে রাখেননি। তিনি বিশ্বাস করেন পুরো দলের উচিত এই মুহূর্তে তাদের এই ক্ষোভকে আগামী মরশুমে টপ লিগে আবার ঘুরে দাঁড়ানোর জ্বালানি হিসাবে ব্যবহার করা। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সিটির মতো বড় ক্লাবের জন্য দ্বিতীয় স্থান কখনোই যথেষ্ট নয়। সিটি স্টুডিওসকে হালান্ড বলেন, দিন শেষে প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচই কঠিন। আমরা চেষ্টা করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না। পুরো ক্লাবের উচিত এখন এটিকে অনুপ্রেরণা হিসাবে নেওয়া। আমাদের ক্রুদ্ধ হওয়া উচিত, আমাদের ভিতরে আগুন অনুভব করা উচিত, কারণ এটি রানার্স আপ হওয়া মোটেও ভালো কিছু নয়। ২ বছর হয়ে গেল লিগ না জেতা, মনে হচ্ছে যেন অনন্তকাল। আগামী মরশুমে যারা এখানে থাকবে তারা সবাই মিলে লিগ জেতার জন্য যা যা করা সম্ভব তার সব কিছুই করবে। এফএ কাপ ফাইনালের ক্লান্তি। হালান্ড স্বীকার করেছেন যে সপ্তাহান্তে এফএ কাপ ফাইনালে চেলসিকে হারানোর পর বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে সিটির উপর সেই ক্লান্তির প্রভাব পড়েছিল। নরওয়ের এই আন্তর্জাতিক তারকা যোগ করেন, এখানে এসে খেলা কখনোই সহজ নয়, বিশেষ করে একটি শক্তিশালী দলের বিরুদ্ধে ফাইনাল খেলার পর। ফাইনাল ম্যাচগুলো সবসময় বেশি আবেগপূর্ণ হয়। এটি সবসময় বেশি কঠিন, কারণ আপনি সেখানে স্বয়ংক্রিয়ভাবেই নিজেকে উজাড় করে দেন। ম্যাচের সূচি বেশ কঠিন, কিন্তু কোনো অজুহাত নেই। কিন্তু ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনাল খেলার পর বোর্নমাউথে আসা সহজ কথা নয়। সিটির এই মৌসুম নিয়ে হালান্ড বলেন, যেখানে তারা কারাবাও কাপও জিতেছে, সব কিছুই আপেক্ষিক। এটা গত মৌসুমের চেয়ে ভালো ছিল। আমার মনে হয়েছিল আমরা লিগে আরও কিছুটা পুশ করতে পারতাম, কিন্তু এখন তা শেষ। আমরা 2টি ট্রফি জিতেছি, যা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা প্রিমিয়ার লিগও জিততে চাই। আরও একটি গোল্ডেন বুটের অপেক্ষায় হালান্ড। ম্যান সিটি প্রিমিয়ার লিগ জিততে ব্যর্থ হলেও হালান্ডের সামনে এখনও ব্যক্তিগত সম্মান জেতার সুযোগ আছে। এই মৌসুমে ২৭টি গোল করে তিনি 4 বছরের মধ্যে তার তৃতীয় প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জেতার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন। হালান্ডের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হলেন ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগর থিয়াগো, যিনি 22টি গোল, যার মধ্যে 8টি পেনাল্টি থেকে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। আর মাত্র এক ম্যাচ বাকি থাকায় থিয়াগোর পক্ষে হালান্ডকে ছোঁয়া অত্যন্ত অসম্ভব। লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট। ধন্যবাদ।